এই ছোট্ট ছোট্ট বাচ্চারা জেলখানাতে বসে বসে কান্না করতেছে, কারণ হচ্ছে সকাল হলেই আমাদের উপর অত্যাচার শুরু হয়ে যাবে, অনেকটা রাত্রি হয়ে গেছে। এই ছোট্ট ছোট্ট বাচ্চারা এই দুই ভাই কান্না করছে, ভাই গো আমাকে খিদাও লেগেছে এবং পিপাসাও লেগেছে, এই জালেমদের কাছে পানির চাইলেও পানিটা দিবে না গো। এই অত্যন্ত বাচ্চাদেরকে সেই সময় পিপাসা লেগেছিল, বাচ্চারা অনাহারে আছে, বাচ্চাদেরকে পিপাসা লেগেছে, তাই ছোট ভাই বড় ভাইকে বলতেছে আমাকে অত্যন্ত পিপাসা লেগেছে, একটু যদি পানি পেতাম তো পান করে নিতাম। এইভাবে কান্না করতেছে। আর জেলখানাতে যে গেটে তালাবন্দি করেছিল চাবি নিয়ে, গেটম্যান ছিল সেই সময় বসে, গেটম্যান সেই সময় এখনো ঘুমায়নি গো। যে গেটম্যান ছিল, গেটে যে পাহারাদার ছিল, সে এখনো চেতন আছে, ঘুমায়নি গো। ওই চাবি নিয়ে পকেটে চাবিগুলোকে ভরে বসে বসে আছে। এমন সময়তে সেই ব্যক্তি চিন্তা ভাবনা করতেছে, কাল মাশার ময়দান, কঠিন বিচারের দিন, আমার নবী সেই সময়তে যদি বলে, ও মাশকুর, আমার নবী আমার বংশের সন্তানেরা জেলখানাতে পানি বেগরে ছিল, খাবার খেতে পাইনি খো, কিন্তু তোমার কাছে তালা ছিল, তুমি গেটের মালিক ছিলে, তোমাকে গেটের পাহারাদার করা হয়েছিল, কিন্তু আমার বংশের বাচ্চাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছো, তুমি ভালো ব্যবহার করনি। নবী যদি আমাকে হাসর ময়দানে জিজ্ঞাসা করে, তাহলে এর উত্তরটা আমি দিতে পারবো না। এই যে গেটের মালিক, গেটম্যান যাকে বলা হয়, পাহারাদার, ওর কাছে চাবি আছে, আর এই মনে মনে ভাবছে কি নবী যদি হাসরের ময়দান আমাকে জিজ্ঞাসা করে, আমার বংশের সন্তানেরা, বাচ্চা বাচ্চা ছেলেরা তোমার কাছে খাবার চেয়েছে, পানি চেয়েছে, তুমি তার ব্যবস্থা করে দাওনি খো, আবার তুমি তো গেটটা রাত্রিতে খুলে দিয়ে, গেটটা তালাটা খুলে দিয়ে তুমি তো বাচ্চাদেরকে রাত্রিতে পার করে দিতে পারতে মদিনার দিকে, তাও তুমি তালা বন্দি করে রেখেছো, কারণটা কি? এই কথা যেহেতু নবী আমাকে জিজ্ঞাসা করে, তাহলে এর উত্তরটা আমি হাসরের ময়দানে দিতে পারবো না, তাহলে আমাকে জাহান্নামে যেতে হবে। এ মাশকুর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার আশিক ছিলেন, নবীর মহব্বত অন্তরে ছিল, নবীর প্রেম প্রীতি ভালোবাসা এই গেটম্যানের ভিতরে ছিল, ইমাম হুসাইনের মহব্বত ছিল। এই মাশকুর বলতেছে, আমি বেঁচে থাকা পর্যন্ত এই বাচ্চাদের আমি ক্ষতি করতে দেব না, আমার যা হবে হবে, কিন্তু বাচ্চাদের আমি চুল পরিমাণ ক্ষতি করতে দেব না। আমার চোখের সম্মুখে সকালে বাচ্চাদের বিচার হবে, আর আমি চুপচাপ দাঁড়িয়ে দেখব, এটা আমি সহ্য করতে পারবো না গো। তাই মাশকুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাত্রিতে গেটের তালাকে খুললাম, খোলার পর বাচ্চাদের কাছে যখন গেলাম, তো বাচ্চারা মাটিতে সেই জায়গাতে বসেছিল। বাচ্চারা আমাকে দেখার পর বাচ্চা বলছে, চাচা এখন কি সকাল হয়েছে, বিচারের জন্য বের করলেন নাকি? এখন কি বিচার আমাদের শুরু হয়ে যাবে নাকি? এইবার মাশকুর বলেন, বাপ তোমরা চিৎকার করিও না, তোমাদের চতুর্দিকে দুশমন ছড়িয়ে আছে, তোমরা চিৎকার করিও না, তোমাদের এখনো বিচারের সময় হয়নি, রাত্রি এখন অনেক, তবে তোমাদেরকে পানি খাবারের আমি ব্যবস্থা করে দিচ্ছি, এগুলো খাওয়ার পর তোমাদেরকে একটা রাস্তা আমি দেখিয়ে দিব, ওই রাস্তা দিয়ে তোমরা মদিনাতুর রাসূল তোমরা চলে যাবে, তোমাদের কোনো ক্ষতি হবে না গো, তোমরা ভালোভাবে সেই রাস্তা দিয়ে তোমরা চলে যাবে। তো মাশকুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাদেরকে বুঝিয়ে দিলেন কি তোমরা এই রাস্তা দিয়ে তোমরা ডাইরেক্ট চলে যাবে, যাওয়ার পর একটি শহর পাবে কুদসিয়া বলে, ওই শহরে আমার একটা খালাতো ভাই আছে, তো ওই খালাতো ভাই আমাকে একটা আঙ্গুঠি গিফট দিয়েছিল, ওই আঙ্গুঠিটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, ওই আঙ্গুঠিটা যখন ওই আমার খালাতো ভাইয়ের হাতে তোমরা দিয়ে দিবে, তখন ওই আঙ্গুঠি দেখার পরে চিনতে পারবে, তোমাদেরকে জিজ্ঞাসা করবে, তোমরা এদিকের ইতিহাসটা খুলে বলবে, যে আমি যেইভাবে তোমাদেরকে কথাগুলো বললাম, এই কথাগুলো আমার খালাতো ভাইয়ের সামনে বলবে, ওই তখন তোমাদেরকে হেফাজতের সহিত তোমাদেরকে মদিনা পৌঁছে দেবে। তো বেরাদার, এই বাচ্চাদেরকে খাবার খাওয়ানো হলো, পানি পান করানো হলো, এবং বাচ্চাদেরকে রাস্তা দেখিয়ে দেওয়া হলো, আর ওই সোনার আঙ্গুঠিটা বাচ্চাদের হাতে তুলে দেওয়া হলো কি এইভাবে তোমরা চলে যাবে, তোমরা হেফাজতে পার হয়ে যাবে। তবে এমন সময়তে এই ছোট্ট ছোট্ট বাচ্চারা হযরতে মাশকুর রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মোতাবেক বাচ্চারা রাস্তায় ছুটতে আরম্ভ করলো, বাচ্চারা রাস্তায় চলতে আরম্ভ করলো। ও মুসলমান, এমন সময় ওই বাচ্চারা রাস্তায় চলতে আরম্ভ করেছে। এমন সময় সারা রাত্রি ধরে বাচ্চারা ঘুরতে আছে। একটা রাস্তা দিয়ে যেতে যেতে যখন এই সম্মুখে আপনাদের তেঁতুলতলার মোড় রয়েছে, এদিকে চৌমোহিনী রাস্তা রয়েছে, চতুর্দিকে রাস্তা চলে যায়। বাচ্চারা ওরকম জায়গায় যখন পৌঁছে যায় তখন দুই ভাই চিন্তা ভাবনায় পড়ে যায়, রাস্তায় তো কোনো মানুষ নাই, কি আমরা জিজ্ঞাসা করব? তাই বাচ্চারা চতুর্দিকে চিন্তা ভাবনা করতেছে, এখন এই রাস্তায় কোন রাস্তায় আমরা যাব? এখান থেকে ফাংড়ি বের হয়ে গেছে, কোন দিকে যাব? বাচ্চারা একটা রাস্তা নির্দিষ্ট করার পর চলতে আরম্ভ করলো। যাওয়ার পর বাচ্চারা আবার সম্মুখে আরো রাস্তা দেখতে পায়। এখন এইভাবে করতে করতে বাচ্চারা সকাল হয়ে যায়। এমন সময়তে বাচ্চারা মনে হচ্ছে আজান মসজিদে কুফার জামে মসজিদে আজান শুরু হয়ে যায়। এমন সময়তে ছোট্ট ছোট্ট বাচ্চারা আবার চিন্তা ভাবনায় পড়ে যায়, কি আমাদের প্রথম রাত্রিতে যেরকম ঘটেছিল আজকেও রাত্রিতে আমাদের এরকমই ঘটেছে। এই বাচ্চা ছোট্ট ছোট্ট বাচ্চারা বিশাল টেনশনে পড়ে যায়। এমন সময়তে বাচ্চারা দাঁড়িয়ে আছে, সকাল হয়ে যায়, সূর্য আকাশে উদয় হয়ে যায়। আকাশে যখন সূর্য উঠে যায়, ছোট ভাই বড় ভাইকে বলছে, বড় ভাই ছোট ভাই আলোচনা হচ্ছে, ভাই আর একদিন তো প্রথম দিন এরকম ঘটেছিল, আমাদের তো একটা গুহাতে ঢুকেছিলাম, তা আজকে আর কোথায় যাব? মানুষ বাড়ি থেকে এখন বের হলেই তো আমাদেরকে দেখে নিবে। তো দুই ভাই আলোচনা করে সারা রাত্রি ধরে ক্লান্ত, ঘুম নাই বাচ্চাদের, পায়ে ব্যথা, শরীর ব্যথা করছে, পায়ে মনে হচ্ছে কি ফুসা পড়ে গেছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদের বাপ। এমন সময়তে এই বাচ্চারা সিদ্ধান্ত নিল, আমাদের সম্মুখে একটা গাছ দেখতে পাওয়া যাচ্ছে, খেজুরের গাছ দাঁড়িয়ে আছে, তো এই গাছের উপরে আমরা যদি চেপে যাই তো মানুষের দিকে যাওয়া যাই করবে, কিন্তু এই গাছের দিকে লক্ষ্য করবে না, পাতাতে ঢেকে থাকবো, আমাদেরকে দেখতেও পাবে না গো। কিন্তু এই কাটার ভয় করলো না, খেজুরের গাছে যে কাটা থাকে, ছোট্ট ছোট্ট বাচ্চারা কতই না কষ্ট করেছে, আল্লাহ পাক বাচ্চাদেরকে সাহায্য করেছেন। তো বেরাদার, এমন সময়তে এই ছোট্ট ছোট্ট বাচ্চারা সেই গাছে আশ্রয় নিল। এদিকে কুফার যারা লোভ লালসা ছিল, যারা কি আমরা ওই বাচ্চাদেরকে ধরে নিয়ে ইবনে জিয়াদের দরবারে পৌঁছে দিতে পারলে এই বাচ্চাদের আমরা ইনাম পুরস্কার পাবো, কিন্তু এরা ছুটতে আরম্ভ করলো। এরা দেখলো মাশকুরকে ডাক করা হলো, বিচারের টাইম যখন হলো, বিচার করার জন্য যখন টাইম হলো, তো মাশকুরকে ডাকা হলো, ওই দুটো বাচ্চাকে এবার আদালতে দাঁড় করাও, বাচ্চাদের এবার সঠিক বিচার হবে। এই মাশকুরকে যখন ডাকা হলো, মাশকুর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে জিয়াদের সম্মুখে উপস্থিত হলো। এদিকে বাচ্চারা গাছের উপর চেপে বসে আছে। মাশকুরকে বলা হলো, মাশকুর, জেলখানাতে তো বাচ্চাদেরকে বন্দী করে রাখা হয়েছিল, তো বাচ্চারা এখন কোথায় গেছে তুমি বলো, বাচ্চাদেরকে তুমি জেলখানা থেকে বের করে আনো। এই মাশকুর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানের ভয় করে নিখো, ডর করে নিখো। মাশকুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি রাত্রিতে বাচ্চাদেরকে ছেড়ে দিয়েছি, আমার চোখের সম্মুখে নবী বংশের সন্তানদের কে আঘাত করা হবে, দুঃখ দেওয়া হবে, আমি এটা সহ্য করতে পারবো না বলে আমি বাচ্চাদেরকে ছেড়ে দিয়েছি। আপনি এবার আমার উপর যা শাস্তি দিবেন সেটা আমি মাথা পেতে মেনে নেব। তো বেরাদার, এমন সময়তে এই মাশকুর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানের ভয় করেননি গো, মিথ্যা কথা বলতে পারতেন কিন্তু মিথ্যা কথাও বলেননি গো। এই মাশকুর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঠিক কথা বললেন। এমন সময়তে ইবনে জিয়াদ তখন ওই মাশকুরের উপরে তিনার সৈন্যদেরকে বলা হলো, এই মাশকুরের উপর অত্যন্ত ছুরির আঘাত করতে আরম্ভ হলো, কি আমরা বন্দী করে রেখেছিলাম আর তুমি রাত্রিতে বাচ্চাদেরকে ছেড়ে দিয়েছো, এই তোমাকে জিন্দা আর রাখা হবে না, এতই লাঠির আঘাত করা হয়েছিল। এই মাশকুর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গাতে দাঁড়িয়ে থাকতে পারেননি, মাটির উপরে পড়ে গিয়েছিলেন। সেই
জায়গাতে এতই আঘাত করা হয়েছিল মাশকুর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গায় শহীদ বরণ করলেন। তাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে মাশকুর শহীদ হয়ে গেলেন, খুশি মনে শহীদ হয়ে গেছিলেন, কোনো দুঃখ মনে করেননি কি নবী বংশের সন্তানকে বাঁচাবার জন্য আজ আমার একটা জান কেন, আমার মতন হাজারো জান আমি কুরবান করে দিতে পারি, কিন্তু নবী বংশের সন্তানের আমার চোখের সম্মুখে ক্ষতি হতে দিব না গো। এমন সময় ইবনে জিয়াদ বলল, ও তোমরা এবার চতুর্দিকে খোঁজ করতে আরম্ভ করো কি বাচ্চারা কাদের বাড়িতে আছে না কোথায় লুকিয়ে আছে, খোঁজ করো কোথায় আছে বাচ্চারা। আর এদিকে একজন মহিলা পানি আনতে গেছিল ওই ফুরাত নদীর কিনারায়। আর পানি আনতে যাওয়ার পর সেই মহিলা দেখছে ঘোড়াতে পানি ভরবে, আর এদিকে দেখছে মহিলা মানুষের দুটো একবার পূর্ণিমার চন্দ্র একবার পানির উপরে পড়ছে, আর চেহারা গেলে এত সুন্দর। এই সুন্দর চেহারা দেখা, নুরানিময় চেহারা দেখে এই মহিলা বলছে গাছের উপর আবার কেউ আছে নাকি। তো গাছের উপর তাকিয়ে দেখলো তো দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা গাছের উপরে বসে আছে। এতই নুরানিময় চেহারা, আল্লাহ পাক তিনাদেরকে চেহারা দান করেছিলেন। এই বাচ্চাদেরকে বলল, বাপ তোমরা একটু গাছের উপর থেকে নেমে আসো। এই বাচ্চারা কোনো মতে নামতে চাইছিল না, কি না মা আমরা যদি নেমে যাই তো আপনি আবার ধরে আপনি ইবনে জিয়াদের দরবারে নিয়ে চলে যাবেন, আমরা এই জায়গাতে ভালো আছি, আপনি পানি নিয়ে বাড়ি চলে যান। সেই মহিলা বলল, না বাপ তোমরা নেমে এসো, তোমাদেরকে হেফাজতের সহিত আমার বাড়িতে তোমাদেরকে আশ্রয় দেব, আমি গোপন ভাবে তোমাদেরকে রেখে দেব, আমি কুফার মানুষকে জানতে দেব না গো। এমন সময়তে বাচ্চারা গাছের উপর থেকে নেমে আসলো। সেই মহিলা গাছের উপর থেকে যখন বাচ্চারা নেমে আসলো, ঘোড়াতে পানি নেওয়া বাদ দিয়ে বাচ্চাদেরকে বগলের তলায় ভরে কাপড় দিয়ে ঢেকে বাড়িতে নিয়ে চলে আসলো। বাড়ি ঘরের ভিতরে হেফাজতে রাখলো। ওই ছোট্ট ছোট্ট বাচ্চারা সেদিন ওই মহিলাকে বলেছিল, মা গো আমাদের নিজের মা জননীকে হারিয়ে দিয়েছি, ছোট্ট অবস্থায় হারিয়ে দিয়েছিলাম, আমাদের আব্বাকে এই কুফার জালেমেরা শহীদ করে দিয়েছে, আমাদের উপরে অত্যাচার করবে, আমরাও জেলখানাতে আমাদেরকে বন্দী করে রেখেছিল, আমরাকে রাত্রিতে জেলের গেটম্যান আমাদেরকে বের করে দিয়েছে, এই গাছের উপরে আমরা আশ্রয় নিয়েছিলাম, সারা রাত্রি ধরে মদিনা যাওয়ার জন্য আমরা ছুটছিলাম, কিন্তু মদিনাতুর রাসূল আমরা যেতে পারিনি গো, রাস্তা আমরা ভুল করে দিয়েছি, কিন্তু এই জায়গাতে জালেমেরা তো এখন খোঁজাখুঁজি করছে, আমাদেরকে যদি পেয়ে যায় তাহলে আমাদের উপরে অত্যন্ত অত্যাচার করবে, আমাদের উপরে অত্যন্ত আঘাত করবে। তো মা জননী আপনাকে যখন আমরা মা বলে ডেকেছি, আমাদের চুলগুলো অত্যন্ত ব্যথা করছে, পায়ে কাটা ঢুকে গেছে, হাতে কাটা ঢুকে গেছে, শরীরে রক্ত বের হয়ে গেছে, চামড়াতে রক্ত লেগে আছে। ওই মা জননী সেই দিনকে বাচ্চাদেরকে কুসুম কুসুম গরম পানি করে বাচ্চাদের শরীরটা মুছিয়ে দিয়েছিল, শরীরটাকে খেজুরের কাঁটাগুলো বের করে দিয়েছিল, পায়ে পাথরের আঘাতে বাচ্চাদের পায়ে ফোঁসা পড়ে গিয়েছিল, সেগুলোকে ভালোভাবে পরিষ্কার করে দিয়েছিল। এই মাথাতে রক্ত মনে হচ্ছে ব্যথা হয়ে গিয়েছে, কুসুম কুসুম গরম পানি দিয়ে স্বাদ দিয়ে দিয়েছিল। এমন সময়তে মুসলমান, এমন সময়তে সেই মা জননী বাচ্চাদেরকে বলল, তোমরা তো নবী বংশের সন্তান, তোমাদের হেফাজত করা মানে, তোমাদের সেবা যত্ন করা মানে আমার নবী খুশি হয়ে যাবে, আর নবী খুশি হয়ে গেলে আমার রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবে। মহিলা বলেছিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে বলেছিলেন, আমার মা বোনেরা পবিত্র কোরআন শুধু রমজান মাসেই তেলাওয়াত করে, 11 মাস বন্ধ রাখে, পুরুষরা হয়তো মাঝে মাঝে পড়ছে আছে বন্ধ রেখেছে, কিন্তু কোরআন শরীফের তরজমা উঠিয়ে দেখুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে বলেন, পবিত্র কোরআন শরীফের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইলা আখির। আমার আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের ভিতরে বন্ধু গো
তুমি জগৎবাসীকে জানিয়ে দাও যে ব্যক্তি আমাকে পেতে চায় আগে তোমাকে জানে সন্তুষ্ট করে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইলা আখির। এই আয়াতে কারিমার ভিতর আল্লাহ পাক বলেন কি বন্ধু, আমাকে যদি কেউ পেতে চায় আগে তোমাকে ধরে, তোমাকে যেন আগে পেয়ে যায়, তোমার দামান যেন আগে ধরে নাই। নবীর দামান যদি ধরে নিতে পারেন তা আল্লাহকে সন্তুষ্ট করা হয়ে যাবে। নবীকে সন্তুষ্ট করা মানে আল্লাহকে সন্তুষ্ট করা। আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায় তা আপনার বেড়া পার হয়ে যাবে হাসরের ময়দানে। তো বেরাদার, এই মহিলা জানতো কি নবীর বংশের সন্তানদের সঙ্গে সৎ ব্যবহার করা মানে নবীর সঙ্গে সৎ ব্যবহার করা, আর নবীর সঙ্গে সৎ ব্যবহার করা মানে আল্লাহর সঙ্গে সৎ ব্যবহার করা। আর আল্লাহ যার সন্তুষ্ট হয়ে যাবে তার কোনো জায়গা তার কেউ আটকাবার মতন কেউ থাকবে না। তাই বেরাদার, এমন সময়তে এই মা জননী বলল, তোমরা হচ্ছ নবী বংশের সন্তান, বাপ তোমাদের একটু খিদমত করা মানে আমার ভাগ্য, এটা আমার নসিবের ব্যাপার। এই ভাগ্য সবারই নসিবে আসে না। আমি তোমাদের একটু সেবা যত্ন করি এবং আমার বাড়িতে যে খাবার আছে এই বাচ্চাদের সম্মুখে কিছু খাবারের ব্যবস্থা করা হলো, পানির ব্যবস্থা করা হলো। আর বাচ্চাদেরকে বললো এই ঘরের ভিতরে ঘুমিয়ে যাও। বাচ্চারাকে বললো তোমরা চুপচাপ থাকবে, তোমরা কত গল্প করবে না, তোমরা চিৎকার করবে না, তোমাদের চতুর্দিকে দুশ্মন আর দুশ্মন রয়েছে। এই দুশ্মনেরা তোমাদের যদি খবরটা পেয়ে যায় তাহলে আমার কাছ থেকে নিয়ে চলে যাবে। এমন সময় মুসলমান এই মহিলা তখন বাড়িতে আছে, কাজকর্ম লিপ্ত আছে। তিনার স্বামী সারাদিন ঘোরাঘুরি করে সন্ধ্যা যখন লেগেছে বাড়ি ফিরে চলে এসেছে। বাড়ি যখন আসলো বিবি জিজ্ঞাসা করছে, বিবি শাহরবানু জিজ্ঞাসা করছে কি স্বামী জান আপনি সারাদিন কোথায় ছিলেন, কি করছিলেন? তো বললো কে শোন, তুই আর কি বুঝবি বাড়িতে থেকে, সারাদিন ছুটাছুটি করছি। কাজকে যদি ওই ইমাম মুসলিমের দুই ছেলেকে ধরে দিতে পারি ইবনে জিয়াদের দরবারে তাহলে মোটা অঙ্কের টাকা পাওয়া যাবে, আর এতই টাকা দিবে কি আমাদের অট্টালিকা বানা হয়ে যাবে, তবু টাকা শেষ হবে না। ওই টাকার জন্য ছুটাছুটি করছিলাম। এই শাহরবানু বিবি শাহরবানু দেখলো কি এই বাচ্চাদের তো আমার ঘরেই তো আছে, আমার স্বামী তো তাহলে বাচ্চাদের দুশ্মন, আর বাচ্চাদের যদি খবর পেয়ে যায় তাহলে তো বিপদ। তো কি করলো, বললো হাত মুখ ধুয়েলেন, খাওয়া দাওয়া যেমন হয়েছে আর বিছানায় ঘুষিয়ে গেছে। আর বিবি শাহরবানু তোমার স্বামীর গা হাত পা টিপতে আরম্ভ করেছে যেন তাড়াতাড়ি আমার স্বামীর ঘুমটা চলে এসেছে, ঘুম জানে চলে আসে। আর রাত্রিতে আমি দেখবো কোনো যদি কাফিলা যায় তো বাচ্চাদেরকে ওই কাফিলার সঙ্গে আমি পার করে দেব, আমার স্বামী জানে জানতে না পারে। এমন সময়তে এই হারিস পাপি তখন ঘুমিয়ে গেছে। গভীর রাত্রি যখন হলো এই হারিস পাপির ঘুমটা ভাঙবে মনে হচ্ছে। এই বাচ্চারা রাত্রিতে স্বপ্ন দেখলো কি ছোট ভাই বড় ভাইকে বলতেছে, এমন ভাবে দুই ভাই চিৎকার করে কান্না করে উঠেছে। এমন চিৎকার গভীর আওয়াজে গভীর রাত্রিতে চিৎকার করে কান্না করে উঠেছে। এমন সময় ছোট ভাই বড় ভাইকে বলতে, তুমি কিসের জন্য কাঁদছো? বড় ভাই ছোট ভাইকে বলছে কিসের জন্য কাঁদতেছো? ছোট ভাই বলছে, ভাই গো আমার আব্বা আজকে আমাদেরকে ডাক দিতেছে, ও বাচ্চারা ইব্রাহিম মোহাম্মদ তোমরা আর কান্না করো না, দুঃখ করো না, তোমরা আর কষ্ট পাবে না, আর অল্প সময়ের ভিতরে আমার বুকে চলে আসবে তোমরা। আমি তোমাদেরকে কতই লালন পালন করেছিলাম, আমি তোমাদেরকে কতই যত্ন করেছিলাম, তোমাদেরকে মায়ের কষ্ট বুঝতে দিইনি। তোমার মা যেরকম সেবা যত্ন করত সেই সেবা যত্নটা আমি করতাম, তোমাদেরকে আমি কষ্ট দিইনি, মায়ের ব্যথা বেদনা জানতে দিইনি। তোমরা আর অল্প সময়ের ভিতরে চলে আসবে। এমন সময়তে মুসলমান ছোট ভাই বড় ভাইকে বলছে, বড় ভাই ছোট ভাইকে বলছে, আমিও তো এরকমই স্বপ্ন দেখলাম, এই কারণে চিৎকার করে উঠেছিলাম। এদিকে হারিস পাপি তখন ঘুমটা ভেঙে গেছে বাচ্চাদের চিৎকারে। হারিস পাপি বলতেছে, কান্না করতেছে, বাচ্চা ছেলের আওয়াজ মনে হচ্ছে। হারিস পাপি লাইট নিয়ে বাড়ির চতুর্দিকে খোঁজাখুঁজি করতেছে,
কি বাচ্চা ছেলে কান্না করছে, আমি সারা দিন ধরে যাদেরকে খোঁজাখুঁজি করছিলাম ওই ছোট্ট ছোট্ট বাচ্চারাই হতে পারে, আর আমি যদি পেয়ে যাই তাইলে আমি আজকে মোটা অঙ্কের টাকা পেয়ে যাব। ও মুসলমান, এমন সময়তে হারিস পাপি তখন খোঁজাখুঁজি করে যখন কোথায় না পাওয়া গেল, তখন হারিস পাপি বলছে বাড়ির ঘরগুলো তাল্লাশি করা হোক, ঘরের ভিতরে খোঁজ করা হোক। একটা ঘরে দেখলো তালা বন্দি করা আছে বাইরে থেকে। হারিস পাপি বলল, বিবি রে, এই ঘরের ভিতরে কি আছে বলতে হবে, ঘরে কি আছে তোকে বলতে হবে, তালা কেন বন্দি করা? বলছে কিছু নাই খো, না তালা খুলতে হবে। তালা যখন খোলা হলো তো দেখছে যাদেরকে নিয়ে আমি সারাদিন ছোটাছুটি করেছি সেই বাচ্চারা আমার ঘরে হইছে। এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দেখার পর হারিস পাপি বলল, এদেরকে তো আমি খোঁজ করছিলাম রে, আর এই বাচ্চারা আমার বাড়িতে। বাচ্চাদের হাত ধরে বাড়ি থেকে ঘরের ভিতর থেকে বের করা হলো। আর বিবি শাহরবানু বলতেছে স্বামী জান, আপনি এদেরকে কষ্ট দিয়েন না খো, এরা হচ্ছে নবী বংশের সন্তান, এদেরকে সম্মানের সহিত মদিনা পাঠিয়ে দিতে পারেন তো জান্নাতের হকদার হবেন। আর হাসরের ময়দানে এই বাচ্চারা হাউজে কাউসারে পানি পান করে জান্নাতে আমাদেরকে প্রবেশ করাবেন, তো এই বাচ্চাদেরকে আপনি এই কাজটাই করেন। হারিস পাপি বলল, ঠিক আছে। মেয়েদেরকে কিভাবে বোঝাতে হয়, মেয়েরা হচ্ছে অল্প বুদ্ধির মানুষ। তো হারিস পাপি বলল কি, ঠিক আছে বিবি, তুমি যেই কথা বলছো সেটাই করা হবে, এখন চুপচাপ বসো, আমি বাচ্চাদেরকে ওইভাবেই কাজ করব। এমন সময় হারিস পাপি, বাচ্চাদের চুলগুলো বড় বড় ছিল, দুই ভাইয়ের চুলকে গিট মেরে দেওয়া হলো। দুই ভাই চুলকে ধরার পর গিট মেরে দেওয়া হলো, আর বাচ্চাদেরকে ধরে বলছে, এবার আমার হাতে চলে এসেছে, আর বাচ্চারা পালাতেও পারবে না, তুমি এবার বাড়িতে থাকো, বিবিকে বলছে। আর আমি ইবনে জিয়াদের দরবারে নিয়ে যাই, আমি মোটা অঙ্কের টাকা নিয়ে চলে আসবো, আর এই খুপড়ি ঘরে আমাকে আর থাকতে হবে না গো, চালা বাড়িতে আর থাকতে হবে না গো। হারিস পাপি তখন এই কথা যখন বলল, তার বিবি বলছে কি, না, আমি বেঁচে থাকতে এই বাচ্চাদেরকে এরকম কষ্ট হতে দেব না। বাচ্চাদেরকে বহু অনেক কষ্ট করে নিয়ে এসেছি, কথা দিয়েছিলাম কি তোমাদের উপর আমি আঘাত করতে দিব না, তোমাদের সঙ্গে আমি মহব্বত করব, আর আমার চোখের সামনে আমার স্বামী বাচ্চাদেরকে কষ্ট দিবে, এটা আমি সহ্য করতে পারবো না গো। মুসলমান, এমন সময়তে হারিস পাপি তখন বাচ্চাদের হাত ধরে এবার নিয়ে যাওয়ার জন্য চলতে আরম্ভ করবে। হারিস পাপির বিবি নবীর আশিকানি ছিলেন, ইমাম হোসাইনের দিবানি ছিলেন। এই হারিস পাপির বিবি তখন বলতেছেন, স্বামীর সম্মুখে দাঁড়িয়ে গেছেন, বাচ্চাদের সম্মুখে দাঁড়িয়ে যাওয়ার পর বলতেছেন, আমার উপর দিয়ে, আমার লাশের উপর দিয়ে বাচ্চাদেরকে নিয়ে যেতে হবে, আমি বেঁচে থাকা পর্যন্ত আমি যেতে দিব না। হারিস পাপি এমন শরীরে বিবির শরীরে আঘাত করলো, একবারে পাঁচিরের উপরে পড়লো, আর এমন ভাবে পড়লো মাথাটা ফেটে যায়। হারিস পাপির বিবি মাথা ধরে বসে যায়। হারিস পাপি তখন রাস্তায় চলতে আরম্ভ করলো, বাচ্চাদেরকে নিয়ে যেতে আরম্ভ করলো, আর মনে মনে চিন্তা ভাবনা করছে কি বাচ্চাদেরকে যদি ইবনে জিয়াদের দরবারে নিয়ে যাই তাইলে কিন্তু আমার কাছ থেকে কোনো শক্তিশালী মানুষ আসার পর আমার হাত থেকে কেড়ে নিতে পারে, আর ওই ব্যক্তি হারিস পাপির বাড়িতে দরবারে নিয়ে চলে যাবে, তাইলে ইনামটা পুরস্কারটা ওই ব্যক্তি পেয়ে যাবে। আর নচেত আমি যদি বাচ্চাদেরকে হত্যা করে দিই, বাচ্চাদেরকে যদি আমি কতল করে দিই, তাইলে কিন্তু আজকে পুরস্কারটা আমি একাই পাবো। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হারিস পাপি বাচ্চাদেরকে নিয়ে চলতে আরম্ভ করলো, ফুরাত নদীর কিনারাতে চলে যায়। এই ফুরাত নদীর ধারে যাওয়ার পর এই বাচ্চাদেরকে তলোয়ার মেরে দিবে, দেহ থেকে মাথাটা আলাদা করে দিবে। ছোট ভাই বলতেছে, চাচা গো,
আমরা আমাদেরকে মারিয়েন না, আমাদেরকে সহি সালামতে মদিনাত রাসূল পাঠিয়ে দেন। কাল মাহশর ময়দানে কঠিন বিচারের দিন নবীর সম্মুখে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব, আমাদেরকে ছেড়ে দেন। হারিস পাপি বলল, তোর জান্নাতের দরকার নাই, তোদের সুপারিশেরও দরকার নাই, আমার টাকার এখন প্রয়োজন রয়েছে। এই ছোট ভাই হারিস পাপিকে বলছে, চাচা তাহলে আমার গর্দানটা আগে কেটে দেন, আমার বড় ভাইয়ের গর্দানটা পরে। এই কথা বলতে বলতে হারিস পাপির বিবি তখন আবার ছুটতে আরম্ভ করেছে। যাওয়ার পর স্বামীকে বললেন, ও স্বামী জান, আপনি এই বাচ্চাদেরকে হত্যা করবেন না গো, এই বাচ্চাদেরকে এরকম মুসিবতে ফেলবেন না গো। এমন সময়তে হারিস পাপি দেখলো আমার ভালো কাজে ব্যবহার করছে, ওর ভালো কাজ বলার উদ্দেশ্য হারিস পাপির কাছে ভালো কাজ, আমাদের কাছে ভালো কাজ নয়। হারিস পাপি দেখলো আমার কাজে বাধা দিচ্ছে, তোর বিবির গর্দানে আগে তলোয়ারটা মেরে দিল। টাকার লোভে অন্ধ হয়ে গেছে কি আমার কাজে বাধা দিচ্ছে, এই কারণে ওর বিবিকে শেষ করলো। আর বিবিকে যখন শেষ করে দিল, এই বাচ্চাদেরকে শুইয়ে দিল, আর এমন ভাবে তলোয়ার মারলো দেহ থেকে মাথাটাকে আলাদা করে দিল, এই দেহগুলোকে ফুরাত নদীর পানিতে ভাসিয়ে দিল। পানিটা চলছে পূর্ব থেকে পশ্চিমে, সুদ বইছে, কিন্তু পশ্চিম দিক থেকে পূর্ব দিকে উজান ভাটে পানি দেহটা চলছিল। পূর্ব থেকে পশ্চিমে পানি করছে, কিন্তু দেহটা যখন ফুরাত নদীতে নামিয়ে দেওয়া হলো, তখন পশ্চিম থেকে পূর্ব দিকে লাশটা চলে গেছে। এই হারিস পাপি মাথা দুটোকে ঝোলার ভিতরে ভরে নিয়ে হারিস পাপি তখন রাস্তায় চলতে আরম্ভ করেছে। ইবনে জিয়াদের দরবারে উপস্থিত করলো, এই দেখেন আমি যে বাচ্চাদেরকে খোঁজাখুঁজি সব করছিল, আমি সেই বাচ্চা দুটোর মাথাকে নিয়ে চলে এসেছি, এবার আপনি যেটা করার আপনি সেটাকে এবার করুন। আর আমাকে বাচ্চাদের মাথায় এক হাতে নেন, আপনি মাঝে মাঝে পৌঁছে বাচ্চাদের মাথাকে এক হাতে আপনি নেন, আর এক হাতে আপনি পুরস্কার দেন, আপনার ইনাম দিতে থাকুন। তো বেরাদার, এমন সময়তে এই হারিস পাপি যখন এই কথা বললো, ইবনে জিয়াদ বলল কি, শোনো, তোমাকে আমি সবাই কি বলেছিলাম, জিন্দা ধরে আনতে, বাচ্চাদেরকে ধরে আনতে বলেছিলাম, বাচ্চাদেরকে হত্যা করতে বলিনি খো, কিন্তু তুমি কাজ করেছো, হত্যা করে দিয়েছো। এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের কাছে আমরা ইবনে জিয়াদ, আমরা শক্তিশালী, আমাদের সৈন্য থাকার সত্ত্বেও আমরা হেরে গেলাম, কারণ বাচ্চাদের কাছে